চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা যে একটা মজলিসে বসা, বিকাল থেকে এই পর্যন্ত যে বসা, একটা মাহফিলে বসা, এই মাহফিলে বসার গুরুত্ব বাড়বে যদি আপনাদের মধ্যে দুইটা জিনিস সংযোগ করেন। সকলে একটু আগায় বসেন, সকলে একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম সেটা হলো, আপনারা যে এতক্ষণ করে এই মাহফিলে বসা, এই মাহফিলের বসার আপনাদের ফজিলত, আপনাদের ফায়দা বেড়ে যাবে যখন আপনারা বসার সাথে সাথে দুইটা জিনিস সংযোগ করেন। এই দুইটা জিনিস যদি আপনাদের মধ্যে থাকে, যে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এইগুলো প্যাকেট হয়ে আকাশে যাইতেছে। এই দুইটা জিনিস কেউ যদি, এই দুইটা সিফত সহকারে কেউ যদি দিনে মজলিসে বসে, সে যদি আহ বলে, সেটাও আকাশে যায়। এই দুইটা জিনিসের এক নাম্বার জিনিস হলো, যতক্ষণ এই মজলিসের মধ্যে বসে থাকবেন, এক নাম্বার মহব্বতের সাথে কথা শোনা। যতক্ষণ আলোচনা হবে, আলোচনাগুলো মহব্বতের সাথে শোনা। দুই নাম্বার আমলে নিয়তে শোনা। এই মহব্বত এবং আমলে নিয়তে যদি কথা শুনেন, আপনার এক একটা সুবহানাল্লাহ প্যাকেট হয়ে আকাশে যায়, এক একটা আলহামদুলিল্লাহর সব প্যাকেট হয়ে আকাশে যায়, এক একটা আল্লাহু আকবার সব প্যাকেট হয়ে আকাশে যায়। কেউ যদি এই মহব্বত এবং আমলে নিয়তে কথা শোনার কারণে আহ শব্দ বলে, সেটাও কিন্তু আকাশে যায়। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাই মসজিদের দরজা লাগাইতেছেন, এক আল্লাহর বান্দা আসছে আসরের নামাজ পড়ার জন্য জামাতের সাথে। আসার পর জিজ্ঞাসা করছে, ইব্রাহিম জামাত কখন হবে? তখন ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ বলতেছেন, জামাত হয়ে গেছে। যখন বলছে জামাত হয়ে গেছে, ওই আল্লাহর বান্দার চেহারাটা মলিন হয়ে গেছে। সে বলতেছে, আহ জামাতটা পাইলাম না রে, কত বড় নিয়ামতটাই হারাইলাম। তার অন্তরের মধ্যে জামাতের মহব্বত ছিল, জামাতের ভালোবাসা তার অন্তরে ছিল, এই জন্য আহ শব্দটা উল্লেখ করছে। আহটার দাম কত হয়েছে? ইব্রাহিম বিন আদম বলেন, আল্লাহর বান্দা, তোমার আহটা আমাকে দিয়ে দাও, আমি যে জামাতের সাথে নামাজ পড়ছি সেটা তুমি নিয়ে নাও। লোকটা বলে, আমার আহের প্রতি কেন আপনারা তো লোক, আপনি আমার আহ নিবার চান, জামাতের সবটা আমাকে দিবার চান। ইব্রাহিম বিন আদম বলেন, তুমি যে মহব্বতের সাথে ভালোবাসার সাথে আহ বলছো, এটা আল্লাহর ভালোবাসার, আল্লাহর ভালোবাসার নিগ্রহ। দেখলাম তুমি যখন আহ বলছো, এটা নূর হইয়া সপ্তম আকাশ ব্যাগ করে আরো সেদিকে ছুটছে। এই জন্য আমার নামাজটাই তোমাকে দিবার চাই, তোমার আহাটার একটু মালিক হইবার চাই। কেন এরকম একটি আহ আল্লাহর জান্নাতের দ্বার খুলে যাইতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, একটা আও আপনার নাজাতের ওসিলা হইতে পারে। বলেন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ আলোচনা শুনবেন, মহব্বতের সাথে কথা শুনবেন। এই যে আপনারা কথা শুনতেছেন, আমি আমার আলোচনা শুরু করি নাই, এই যে বসে রয়েছেন, বসার একটা ফজিলত আপনাদেরকে বলে আমি আমার আলোচনা শুরু করবো। এই যে তখন বসে রয়েছেন ঠান্ডার মধ্যে, এর ফজিলতটা শুনেন। যারা কোরআন হাদিসের মজলিসের মধ্যে মনোযোগ সহকারে কথাবার্তা শুনে, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দিবেন, যে জান্নাতের দরজা হবে ৭০,০০০। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা কয় হাজার? ওই জান্নাতের দরজা হবে ৭০,০০০, আর প্রত্যেকটা জান্নাতের দরজার কাছে একটা করে ফলের গাছ থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফলের গাছের মধ্যে
একটা করে পাখি থাকবে। আল্লাহু আকবার বলেন। একটা পাখি থাকবে, ওই পাখিটা কথা বলবে, ওই পাখিটা জান্নাতীর সাথে কথা বলবে। সে বলবে, এ আল্লাহর বান্দা, হে আল্লাহর জান্নাতি বান্দা, আমি আঙ্গুর খাই, আমি আপেল খাই, আমি বিভিন্ন ধরনের ফল খাই, তুমি আমার গোশত খুব সুস্বাদু, তুমি কি আমাকে খাইবা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওই পাখি কাকে বলবে? ওই জান্নাতীকে বলবে। কোন জান্নাতীকে বলবে? যারা কোরআন হাদিসের মজলিসে, যখন কোরআন হাদিসের আলোচনা যখন হয়, তখন তারা খুব মনোযোগ সহকারে আলোচনা শুনে। পাখি বলতে থাকবে, আল্লাহর বান্দা, আমার গোশত খুব সুস্বাদু, আমার গোশত খুব নরম, আমি বিভিন্ন ধরনের ফল খাই, জান্নাতের ফল খাই, তুমি কি আমাকে খাইবা? ওই পাখিটা আল্লাহর বান্দাকে যখন বলবে, তুমি কি আমাকে খাইবা, ওই পাখিটার ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, পাখিটা হবে একটা উটের মতো বড়। উট, আমরা যে কারা কারা উট দেখছি, হাত তুলে দেখি। এই পাখিটা একটা উটের মতো বড়। একটা উট একজন খাওয়া সম্ভব? বলেন, একটা উট একজন খাওয়া সম্ভব? একটা উট একজন খাওয়া সম্ভব না। কেন সম্ভব না? এখন তো দুনিয়াতে আমরা 3 হাত 3.5 হাত, জান্নাতে যাওয়ার পর তো একজন 60 হাত লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন এই একটা উট আপনার কাছে চড়ুই পাখির মতো মনে হবে। আপনি যখন বলবেন, হ্যাঁ আমি তোমাকে খাইবো, বলার সঙ্গে সঙ্গে এই পাখিটা বুনা হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য যতক্ষণ আলোচনা শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমার পরে হযরত আসতেছেন, রাফি বিন মনি সাহেব চলে আসতেছেন, আপনাদের মাঠের খতিব সাহেব মুফতি হুসাইন আহমদ মনি সাহেব চলে আসতেছেন। মনোযোগ সহকারে কিছুক্ষণ সময় বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণের কথা বলছেন। এই 2টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওই নারীটা আসমানের নিচে জমিনের উপর যত নারী আছে, সমস্ত নারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নজর। সুবহানাল্লাহ। এই 2টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে, এই 2টা গুণের 1 নম্বর গুণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আস-সালিহাতু কানিতাতুন। 1 নম্বর গুণ, যে মহিলা স্বামীর আনুগত্যশীল হয়। 2 নম্বর গুণ, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা যে মহিলা তার ইজ্জত আব্রু, যে নিজের সতীত্বের হেফাজত করে। 1 নম্বর স্বামীর আনুগত্যশীল, 2 নম্বর তার সতীত্বের হেফাজত করে, নিজের ইজ্জতের হেফাজত করে। এই 2টা গুণ যে নারীর মধ্যে থাকবে, পুরুষেরা জিহাদের ময়দানে যুদ্ধ করে, পুরুষেরা জিহাদের ময়দানে যুদ্ধ করে, আর যে মহিলা স্বামীর খেদমত করে এবং তার নিজের সতীত্বের হেফাজত করে, জিহাদের ময়দানে যুদ্ধ করে পুরুষেরা যেরকম ভাবে সবের অধিকারী হয়, আল্লাহ তাআলা ওই নারীকেও সেরকম সব ঘরের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। এখন মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো এই 2টা গুণ কি আমার বিবির মধ্যে আছে কিনা এটা দেখা। এই 2টা গুণ আমার পুত্র বধূর মধ্যে আছে কিনা সেটা দেখা। এই 2টা গুণ আমার মেয়ের মধ্যে আছে কিনা সেটা দেখা। এই 2টা গুণ যদি তাদের মধ্যে না থাকে, আমার মেয়ের মধ্যে না থাকে, আমার বিবির মধ্যে না থাকে, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার মেয়ে, আমার বিবি, আমার পুত্রবধূ আল্লাহর নজরে শ্রেষ্ঠ না। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের বিবিকে এইগুলো তালিম দেওয়া, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। আল্লাহ রসুলের কাছে এক মহিলা আসছে, এক আনসারী মহিলা, আসমা বিনতে ইয়াজিদ, একজন আনসারী মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে আসছেন। দেখেন এই 2টা গুণের দাম কত। আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা মানুষ, আমরা পর্দায় থাকি, আমরা ঘরে থাকি, আমরা আমাদের স্বামীদের সন্তানগুলোকে লালন পালন করি, আমরা তাদের জন্য খাবার তৈরি করি, আমরা তাদের মালের হেফাজত করি, কিন্তু পুরুষেরা এমন কিছু ন্যাক কাজ করে যে কাজগুলো আমরা করতে পারি না। আসলে কথা ঠিকই। আপনারা যে মাহফিলে কোরআন হাদিসের আলোচনার মধ্যে যাচ্ছেন, অনেক মা বোন আসতে পারছে না, ঠিক না? সাহাবী, ওই মহিলা সাহাবী বলতেছেন,
পুরুষেরা অনেক ন্যাক কাজে শরীক হয়, কিন্তু আমরা অনেক ন্যাক কাজে শরীক হইতে পারি, যেমন তারা জিহাদের মধ্যে যুদ্ধ করে, জুমা নামাজে শরীক হয়, জামাতের সাথে নামাজ পড়ে, জানাজার নামাজে শরীক হয়, বিভিন্ন কাজে তারা শরীক হয়, কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি না। তাহলে আমাদের তুলনায় পুরুষরা তো নেকের ক্ষেত্রে বেশি অগ্রগামী হয়ে যাবে। মহিলা সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল ওই মহিলার প্রশ্ন শুনে অত্যন্ত আনন্দিত হলেন। আল্লাহ রসুল এই মহিলার কথা শুনে প্রশ্ন শুনে আনন্দিত হলেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা এই মহিলার তুলনায় এরকম প্রশ্ন কি কেউ করেছে কিনা? সাহাবায়ে কেরাম বলতেছেন, পয়গম্বর এরকম প্রশ্ন আমাদের মধ্যে কেউ করতে শুনি নাই। আল্লাহ রসুল তখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বলতেছেন, এই আনসারী মহিলা সাহাবী, তুমি নিজে শুনো, ভালো করে শুনো, এবং সকল নারীদেরকে জানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে তাদেরকে জানিয়ে দাও। এর দ্বারা আল্লাহ রসুল আমাদেরকে নসিহত করছেন, আমাদের বিবিদেরকে নসিহত করছেন, আমাদের কন্যাদেরকে নসিহত করছেন, কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম বাংলাদেশের মধ্যে তাদের জন্য নসিহত। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তান গেলে ছোটবেলার থেকে যদি এই কোরআনের শিক্ষা আমাদের সন্তানগুলোকে যদি ছোটবেলার থেকে যদি এই শিক্ষাটা করতে পারি, তাহলে কোন নাস্তিক আমাদের সন্তানদেরকে এরকম ভাবে নাস্তিক বানানোর চেষ্টা করতে পারে না। বাংলাদেশ যে দেশের মধ্যে আল্লাহু আকবার বলে সূর্য ওঠে, যে দেশের মধ্যে আল্লাহু আকবার বলে সূর্য ডুবে, যে দেশের মানুষ আল্লাহু আকবার বলতে মাঝি পাল্লার ঘুম পর্যন্ত ভাঙে, ওই দেশের মধ্যে ইসকন নামক কোন এইরকম মুসলমানদের উপর নির্যাতন করে এরকম কোন সংগঠন বাংলার জমিনে থাকতে পারে? ঠিক কিনা বলেন? আমাদের দেশে থেকে আমাদের মুসলমানদের উপর নির্যাতন করে সাহস পাইল কোথায় থেকে? এই জন্য তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার জমিনে মুসলমানদের দিকে চোখ তুলে পড়বো। বলেন ঠিক কিনা? মুসলমানদের দিকে চোখ তুলে তাকাইবা তো চোখ তুলে ফেলবো। বাংলার জমিনে তাকার তোমাদের কোনো অধিকার থাকবে না। বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সন্তানদেরকেও ছোটবেলা বাচ্চাদের যেরকম ভাবে টিকা দেয়, আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে কোরআনের টিকা দিতে হবে। আমাদের সন্তানগুলোকে কোরআনের টিকা দিতে হবে, যাতে করে আমাদের সন্তানগুলোকে কোনো নাস্তিক কোনো বেঈমান দেখলেই তাদেরকে পালাইতে বাধ্য হয়। মোহতারাম হাজিরিন, ওই আনসারী সাহাবী আল্লাহ রসুলের কাছে যখন প্রশ্ন করলো, আল্লাহ রসুল বলতেছেন, এই সাহাবীরা, আমার এই সাহাবীর তুলনায় এরকম ভালো প্রশ্ন কি কেউ করেছে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, এরকম তো কেউ করে নাই। তখন আল্লাহ রসুল বলতেছেন, দেখো, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বলতেছেন, এই সাহাবী মহিলা, তুমি শুনে রাখো, এবং তার তোমাকে যারা প্রতিনিধিত্ব হিসেবে পাঠাইছেন তাদেরকে জানাই দিবা যে মহিলা এই দুইটা গুণে গুণী হবে, যে নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য হয়ে চলবে। এই মহিলা যদি ঘরের মধ্যে থাকে, পুরুষেরা বাহিরে যত নেক আমল করবে, সেরকম নেক আমল সমান সমান সব আল্লাহ তাআলা ওই মহিলাকে ঘরে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বোনেরা আজকে যারা মাহফিলে আসছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, এই দুই গুণে গুণী যদি হইতে পারেন, আজকের মাহফিল আপনাদের শোনার জন্য সার্থক। যারা মাহফিল করাইতেছেন তাদেরও সার্থক। এই দুই গুণে গুণী হয়ে যান, এই দুই গুণে দুই গুণী হইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জান্নাত দান করবেন যে জান্নাত হলো সবচেয়ে উচ্চ জান্নাত। এই জন্য আল্লাহ রসুল পরের হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وأطاعت بعلها। সরওয়ারে দো আলম নবী বলেন, যে মহিলা চারটা গুণে গুণী হইতে পারে, যে মহিলা চার গুণে গুণী হইতে পারে, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে মহিলা 4টে গুণের মালিক হয়ে যাবে,
ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ওই 8 জান্নাতের দরজা যখন খোলা থাকবে, যে কোন দরজা দিয়ে ওই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল বলেন 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই যে মা বোনরা যারা আলোচনা শুনতেছেন, আজকে থেকে আপনাদের 4টা গুণের মালিক যদি হইতে পারেন, আপনার জন্য জান্নাতের 8 দরজা খোলা। ওই 4 গুণের 1 নাম্বার গুণ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার গুণ, রমজান মাসে রোজা রাখবেন। ওয়াসামাত শাহরাহা, যে মহিলা রমজান মাস আসে রমজান মাসে রোজা রাখে। 3 নাম্বার গুণ, ওয়া হাসানাত ফারজাহা, আল্লাহ রাসূল বলেন যে মহিলা নিজের সতীত্বের হেফাজত করে। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার গুণ রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার গুণ, যে মহিলা নিজের সতীত্বের হেফাজত করে। 4 নাম্বার গুণ রাসূল বলেন ওয়া তুআত বালাহা, যে মহিলা তার স্বামীর আনুগত্য করে। এই 4টা গুণ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করা, 4 নাম্বার স্বামীর আনুগত্য করা। এই 4টে গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, রাসূল বুখারীর মুসলিমের মধ্যে ঘোষণা করেছেন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাতের 8 দরজা খোলা। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। দরজা বলে আসো আমার দিকে আসো, আমার দিকে আসো। এই জন্য আমার সন্তানদেরকে, আমার কন্যাকে এই গুণে গুণী হওয়ার চেষ্টা করা, বলেন ঠিক কিনা? আমার কন্যাকে এই গুণের চেষ্টা করা, আমার বিবির মধ্যে এই গুণ না থাকলে তাকে এই গুণ শিক্ষা দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলো আইয়ুন নিসাই খাইর, ইয়া রাসূলুল্লাহ উত্তম নারী কে, শ্রেষ্ঠ নারী কে? আল্লাহর রাসূল বলেন ইযা নাযারা, আল্লাহর রাসূল জবাব দেন যে যখন স্বামী তার বিবির দিকে তাকায়, তার চেহারার দিকে তাকায়, তখন স্বামীকে আনন্দ দেয়। আর স্বামী যখন কোনো কাজের আদেশ করে, আদেশ করতে দেরি হয়, এই বিবি আদেশ মানতে দেরি হয় না। এখন দেখেন আমাদের সমাজের মা বোন কিরকম, অনেক সময় কয় যে মশারিটা টানাইলো, তো টানাতে তো তুমি টানাইলো। অনেক আমাদের দেশের বেশিরভাগ মশারি পুরুষে টানে না, মহিলা টানা। আপনার ডরাইতেছেন তখন যে গুণ বাদ দিয়ে ধরবো, বই পাইতেছেন পুরুষে টানা না, মশারিটা না, মহিলা টানা। অথচ রাসূল বলছেন ওই নারী শ্রেষ্ঠ নারী, ওই নারী সর্বশ্রেষ্ঠ নারী যখন তাকে স্বামী কোনো কাজে আদেশ করবে, আদেশ করতে দেরি হবে, ওই স্বামী আদেশ মানতে দেরি হবে না, তখন ওই নারীটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। যারা স্বামীর আনুগত্য করে, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, যারা স্বামীর আল্লাহ তাআলা 2 গুণের কথা বলেন। 1 নাম্বার স্বামীর আনুগত্য করা। যে নারী স্বামীর আনুগত্য করবে, আল্লাহর রাসূল বলেন ওই বিবির পিতামাতা যদি কবরে থাকে, আল্লাহ তাআলা আনুগত্যের বরকতে কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখেন এই 2টা গুণের কত গুরুত্ব যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহর রাসূলের জামানায় এক সাহাবী, তার 2 তলা একটা বাড়ি ছিল, উপরে বসবাস করতো সাহাবী আর তার বিবিকে নিয়ে, নিচ তলা বসবাস করতো তার শ্বশুর শাশুড়ি, অর্থাৎ বিবির মা বাপ। আল্লাহ রাসূল ওই সাহাবীর সফরে চলে যাবে। এখন তো আমাদের দেশে 1 মিনিটে সারা বিশ্বের খবর লওয়া যায়, জাগাত বেয়ে লওয়া যায় না? আগের তো এরকম ছিল না, খবর লওয়ার ব্যবস্থা ছিল না। ওই সাহাবী সফরে চলে যাবে, এমন সময় ওই বিবিকে বলে যাইতেছে, বিবি তোমার যত জিনিস লাগে আমি সমস্ত জিনিস তোমাকে এই 2 তলা উপরে দিয়ে গেলাম, তুমি আমার অনুমতি ছাড়া নিচে নামবা না। অর্থাৎ তুমি নিচে নামবা না, তুমি উপরেই থাকবা, আমার অনুমতি ছাড়া। আমি যতদিন না আসছি ততদিন তুমি নিচে নামতে পারবা না। মা বোনরা শুনেন, স্বামীর আনুগত্য যদি করেন, আপনার পিতামাতা যদি কবরে থাকে, আপনার পিতামাতার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। তখন ওই সাহাবী সফরে চলে গেছেন। সফরে যাওয়ার পরে কিছুদিন পর ওই নিস্তারাতে বসবাস করতো তার শ্বশুর শাশুড়ি, ওই বিবির মা বাপ, হঠাৎ করে তার বিবির ওই বাপ অসুস্থ হয়ে গেছে। এখন নিচে নামতে পারবো কিনা?
তখন ওই মহিলা তো সাহাবী, তা স্বামীর গুরুত্ব, স্বামীর কথার গুরুত্ব তো সে জানতো। তখন তার বাপ যখন অসুস্থ হয়েছে তখন রাসূলের কাছে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সফরে চলে গেছে, যাওয়ার আগে আমাকে নিষেধ করছে নিচে নামার জন্য। এখন আমার বাবা অসুস্থ, আমার বাবাকে দেখার জন্য কি আমি নিচে নামতে পারবো কিনা? কথা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন সবাই? আমার পিতাকে দেখার জন্য নিচে নামতে পারবো কিনা? আল্লাহ রসুল বললেন, সাহাবী, ওই মহিলা সাহাবীকে খবর পাঠালেন, লিখে দিলেন, তোমার স্বামী যেহেতু তোমাকে নিচে নামতে নিষেধ করেছে, তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার বাবাকে দেখার জন্য তুমি নিচে নামতে পারবা না। তখন ওই মহিলা সাহাবী উপর থেকে নিচতলা একই বিল্ডিং এ থাকে, স্বামীর অনুমতি ছাড়া বাবা অসুস্থ দেখার জন্য নিচে নামে নাই। স্বামীর আনুগত্য কত ছিল! অসুস্থ থাকতে থাকতে এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা মারা গেছে। ওই আল্লাহর বান্দা মারা গেছে যে তার ওই বিবির বাবা যে অসুস্থ ছিল, অসুস্থ সে মারা গেল। ওই মহিলা সাহাবী আল্লাহর রাসূলের কাছে খবর বললেন, পয়গম্বর, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শেষ দেখার জন্য কি আমি নিচে নামতে পারবো কিনা? আমার স্বামী যে নিষেধ করছিল, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শেষ দেখার জন্য, শেষ চেহারাটা দেখার জন্য নিচে নামতে পারবো কিনা? আল্লাহ রসুল বললেন, ওই মহিলা সাহাবী, তোমার স্বামী যেহেতু তোমাকে নামতে নিষেধ করেছেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার পিতার চেহারাটা শেষ পর্যন্ত দেখার তোমার অনুমতি নাই, তুমি দেখতে পারবা না, তুমি নিচে নামতে পারবা না। তোমার স্বামী যেহেতু তোমাকে নিষেধ করেছেন। বন্ধুরা আমার, বর্তমান যুগের মা বোনরা হইলে স্বামী থাকলে থাক, না থাকলে না, বাবা মাকে দেখার দরকার, ঠিক কিনা? স্বামীকে বাদ দেখলো, এই স্বামী গেলে কত স্বামী আসবে, কিন্তু বাবা চলে গেলে বাবা আসবে না, ঠিক কিনা? এরকম বললে হইলে কিনা? অথচ ওই সাহাবী মহিলা বলতেছেন, আমার বাবা চলে গেছে, সমস্যা নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি নিচে নামবো না। এক বিল্ডিং এ থাকে কিন্তু নিচে নামে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটাকে দাফন করে, জানাজা করে দাফন করে চলে আসছে। কিছুদিন পর আল্লাহ রসুল স্বপ্নে দেখতে, সবাই সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকেন, সুবহানাল্লাহ বলার জন্য তৈরি থাকবেন। কিছুদিন পর আল্লাহ রসুল স্বপ্নে দেখতেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে ঘুরতেছে, সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা আল্লাহর জান্নাতে ঘুরতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ওই আল্লাহর বান্দা, তুমি কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় জান্নাত দান করেছেন, এত সুন্দর জান্নাত তোমাকে দান করেছেন? ওই সাহাবী, ওই আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমল বেশি কিছু করি নাই, আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয় নাই। আমাকে জান্নাত দিয়েছে একটা কারণে, আমার একটা নেককার সন্তান, কন্যা সন্তান দুনিয়াতে রেখে এসেছি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমার একটা নেককার সন্তান, কন্যা সন্তান দুনিয়াতে রেখে এসেছি। কন্যা সন্তান এত নেককার, স্বামীর এত আনুগত্যশীল, স্বামী নিষেধ করছে নিচে নামার জন্য, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া আমাকে শেষ দেখাটাও পর্যন্ত দেখে নাই, কিন্তু এই অবস্থায় আল্লাহ তাআলা তো খুশি হয়েছে, আমার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর জান্নাত দান করেছেন। এই জন্য মা বোনরা যদি স্বামীর আনুগত্য করেন, আল্লাহ কয় যে নারীর মধ্যে স্বামীর আনুগত্য থাকবে, ওই মহিলার স্বামী আনুগত্য করলে ওই মহিলার পিতামাতা দিয়ে খবরে থাকে, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলেন, দুইটা গুণের গুণে যে কেউ হইতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেন, পরকালে তাকে জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করেন। এই জন্য দেখেন আল্লাহ রসুল বলেন, পরের হাদিসে রাসূল বলতেছেন, আমি যে হাদিস পড়ছি ওই হাদিসের পরের অংশ হাদিস আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যে নারী বেপরদায় চলবে, শ্বশুরকে কষ্ট দিবে, শাশুড়িকে কষ্ট দিবে, স্বামীকে কষ্ট দিবে, তাদের ব্যাপারে আল্লাহ রসুল কত কঠোর হাদিস বলছেন। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল কাঁদতেছেন, নামাজে আসেন, নামাজ পড়ান, আবার নামাজ পড়ে চলে যান, কারোর সঙ্গে কোনো কথা বলেন না, শুধু কাঁদেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা 2-3 দিন যাবত রাসূল কারোর সঙ্গে কথা বলে না, শুধু কাঁদেন আর কাঁদেন, কারোর সঙ্গে কোনো কথা বলেন না, নামাজ পড়েন তো চলে যান, কারোর সঙ্গে কোনো কথা বলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে বাড়িতে গেলেন, গিয়ে দেখেন রাসূল কাঁদতেছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আপনার কি পিতা মাতার কথা স্মরণ হয়েছে? যে পিতাকে জীবনে এক নজর দেখেন নাই, সেই পিতার কথা স্মরণ হয়েছে এই জন্য কাঁদতেছেন? নাকি মার কথা স্মরণ হয়েছে কাঁদতেছেন? নাকি আপনার বিবির খাদিজার কথা স্মরণ হয়েছে কাঁদতেছেন? আল্লাহ রসুল কোনো কথা বলেন না, খালি কাঁদতেছেন। রাসূলের চোখ দিয়ে মুক্তার মতো চোখের পানি মাটির মধ্যে পড়তেছে। হযরত ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কান্দার কারণ না বলেন, আমি ফাতেমা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি ফাতেমা নিজেকে ঠিক রাখতে পারবো না। মুহতারাম হাজিরিন, ছেলেও সন্তান, কন্যাও সন্তান, কিন্তু পিতামাতার প্রতি ছেলের থেকে কন্যাদের মহব্বত কম না বেশি? বলেন কম না বেশি? ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কান্নার কারণ না বলেন, আমি ফাতেমা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, নিজেকে ঠিক রাখতে পারবো না। তখন আল্লাহ রসুল বলতেছেন, ফাতেমা আমি কেন কাঁদতেছি তুমি জানো? এর কারণ হইল আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করে মেরাজে আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করে আরশ আজিম পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করে আরশ আজিম পর্যন্ত আমাকে নিয়েছেন। তখন আল্লাহ তাআলা দাওয়াত করে নেওয়ার পর আমাকে বলতেছেন, মুহাম্মদ আপনাকে দাওয়াত করে এখানে নিয়ে নিয়েছি, আপনি আমার 2টা প্রজেক্ট দেখেছেন, 2টা প্রজেক্ট। একটা প্রজেক্টের নাম জান্নাত, আরেকটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম। আল্লাহ রসুল বলেন, আমি যখন জাহান্নামে দেখলাম, জাহান্নামে তাকাইলাম, দেখলাম জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি, জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। কিন্তু ফাতেমা শুনো, ওই জাহান্নামের মধ্যে নারীদেরকে 6 তরিকায় 6 ভাবে আযাব হইতেছে, 6 তরিকায় তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। এই জাহান্নামে 6 তরিকার শাস্তি আমি রাসূলের স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি আমার উম্মতের চিন্তা আমি কাঁদতেছি। দেখেন এমন রাসূল, যে রাসূল ছিলেন সমস্ত নবীদের রাসূল, নবীদের নবী, বলেন ঠিক কিনা? তার উম্মতের জন্য এত বেশি কাঁদতেছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখেছেন বলেন, কি দেখেছেন? আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নামের মধ্যে এক নারীকে দেখলাম, জাহান্নামের মধ্যে 6 তরিকায় তাদেরকে শাস্তি দিতেছে। এর মধ্যে এক তরিকায় দেখলাম জাহান্নামের মধ্যে কিছু মহিলাকে, এক শ্রেণীর নারীকে তাদের জিহ্বার মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে ঝুলিয়ে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। জিহ্বার মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। জিহ্বা তো এত পাতলা, এত নরম, জিহ্বার মধ্যে হালকা ব্যথা লাগলে, হালকা দাঁত দ্বারা আঘাত লাগলে কষ্ট করে দেবে, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, ঠিক কিনা? আর ওই মহিলাকে জিহ্বার মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে আগুনে ঝুলিয়ে রাখছে। আর এমন ঘরের মধ্যে রাখছে যেখানে ওই নিচেও আগুন, উপরে আগুন, চতুর্দিকে আগুন আর আগুন। আর তার মজবটা, মাথার মজব টকবক টকবক করতেছে। আমি ওই শাস্তির আযাবের কথা যখন স্মরণ হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কি অন্যায় করেছে, কি গুনাহ করেছে, যার কারণে এর মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে? এই মহিলা কি গুনাহ করেছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, এই মহিলা কি গুনাহ করছে? যার জিহ্বার মধ্যে বসি ঢুকায় জাহান্নামের মধ্যে পড়তেছে, তার মগজ যা টকবক টকবক করতেছে, শুনতেছেন, আওয়াজ শুনতেছেন,
আজকে থেকে নিজেকে, নিজের জবান দ্বারা শ্বশুরকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকেন, শাশুড়িকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকেন। আর যদি জবান দ্বারা তাদেরকে কষ্ট দেওয়াতে বিরত না থাকেন, তাহলে জাহান্নামের আগুনে জিহ্বার মধ্যে বসি ঢুকাইয়া আপনারকে জাহান্নামের মধ্যে আগুনে পুনর্জন্ম বের হয়ে যান। এই জন্য আমাদের মা বোনদের উচিত আপনার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনার শ্বশুর কষ্ট না পায়। এখন তো বিবাহ হইতে দেরি হয়, আলাদা হওয়ার সুরত ধরতে দেরি হয়, ঠিক না? আলাদা হওয়ার সুরতটা কি? কয়েকদিন পরে কুসা ও খাই না, কেড়ে খাও না, খাও না কেড়ে, ওটা একটু আগে দেয় মা বাপ, ঠিক না? এই মুরব্বী করে একটু দেয়, আগে দেখ দিয়ে না, আগে থেকে আপনার জবান দ্বারা শ্বশুরকে কদর করবেন, শাশুড়িকে কদর করবেন। শ্বশুর শাশুড়িকে যদি জবান দ্বারা কদর করতে পারেন, আল্লাহ রসুল বলেন শ্বশুর শাশুড়ি তোমার যেমন করব এমন পাইব। কথা বলেন ঠিক কিনা? যে যেমন করবো সেমন পাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা, আমি দুই নাম্বার শ্রেণীর মানুষকে দেখলাম যে তাদেরকে জাহান্নামের আগুনে পুরাইতেছে। কিভাবে? যে তাদের স্তনের মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, স্তন, এই ছোট যে বাচ্চা দাঁত উঠছে না, যে বুক খায়, ওই বাচ্চার যদি মারির চাপ লাগে, মার চোখ দিয়ে পানি বের হয়। বলেন ঠিক না? আর ওই স্তনের মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতেছে, তাই কাবা বানাইতেছে। আল্লাহ রসুল বলেন, ফাতেমা, ওই মহিলাকে এরকম ভাবে পড়তেছে আর মহিলাটা এরকম চিৎকার করতেছে। কোন মানুষ যদি তার চিৎকার শুনতো, কোন মানুষ যদি তার চিৎকার শুনতো, কলিজা পেটে মারা যাইত। এরকম আযাব তাকে দিতেছে, শাস্তি তাকে দিতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, কোন গুনাহের কারণে ওই মহিলাকে কি শাস্তি দিতেছে? কোন গুনাহের কারণে ওই মহিলাকে এরকম শাস্তি দিতেছে আপনি আমাকে বলেন। আল্লাহ রসুল বললেন, ওই মহিলা সেই মহিলা যে মহিলা দুনিয়াতে তার ঘরে হালাল স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্ক করত। ওই মহিলা যে মহিলা নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে কথা বলতো, পার্কে পার্কে বলতো, হোটেলে রাস্তার হোটেল গরম করত। ওই মহিলা যে মহিলা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে এরকম ভাবে পরকীয়ার মধ্যে লিপ্ত হইতো, গুনাহের মধ্যে লিপ্ত হইতো, জিনাহের মধ্যে লিপ্ত হইতো, এই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এরকম শাস্তি দিতেছে। এই আলোচনা শোনার পরে আমার যুবকরা অনেকে মনে করবেন, আলহামদুলিল্লাহ, মহিলা এই কাজ করার কারণে যে মহিলাকে শাস্তি হইতো আমরা বাইচে গেলাম। যুবকরা কইব, তো আমরা বাইচে গেছি, আমরা নাম কইছে না হুজুরা, ঠিক না? যুবকরা মনে করবে আমরা বাঁচে গেছি, আলহামদুলিল্লাহ বাঁচে গেছি। না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তোমরা বাঁচো নাই। এই যুবকরা ভালো করে বুঝো, যে নারী ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখলে গুনাহ হয়, এই শাস্তি হয়। যে পুরুষ ঘরে তার হালাল বিবি থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে সম্পর্ক করে তারও সেই গুনাহ হয়, তাকে সে শাস্তি হয়। বলেন ঠিক কিনা? এই জন্য মহিলা যদি অন্য পুরুষের সাথে সম্পর্ক করে গুনাহ হয়। যে পুরুষ নিজের ঘরের মধ্যে বিবি থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে ফিল্ডিং মারে, মোবাইলে কথা কয়, সম্পর্ক করে, তারও এই গুনাহ হয়। বলেন জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, ফাতেমা, আমি ওই মহিলাকে দেখলাম, তাকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে। তৃতীয় শ্রেণীর মহিলাকে দেখলাম, ওই মহিলাকে তার চুলের মধ্যে লটকায় রাখা হয়েছে, চুলের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে, অর্থাৎ চুলটাকে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে রাখা হয়েছে, তার সমস্ত শরীরের বর চুলের উপর। আর জাহান্নামের মধ্যে পুরাইতেছে, তার ডানেও আগুন, বামেও আগুন, নিচেও আগুন, উপরে আগুন, এরকম ভাবে তাকে আগুনের মধ্যে পুরাইতেছে চুলের মধ্যে ধরে। দেখেন, চুল তো এমন জিনিস, একটা সাধারণ চুলের মধ্যে টান লাগলে মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বলে ঠিক না? চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আর ওই চুলের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে রাখছে, এভাবে শাস্তি দেওয়া হইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কি গুনাহ করেছে?
যার কারণে এই মহিলাকে আপনি শাস্তি দিতে দেওয়া হইতেছে। আল্লাহর রাসূল বলেন এই মহিলা ওই সেই মহিলা যে মহিলা রাস্তাঘাটে বেপরদা ভাবে চলাচল করত। বর্তমানে বেপরদা নারীর সংখ্যা কম না বেশি? আপনার যেবার কম কইতে যে আওয়াজ দিয়ে কইতেছেন মনে হয় একবার আমাদের দেশের মধ্যে নারী রাস্তার বাইরেই না। যেটা বলেন কম না বেশি? বেশি। দিন যত যাইতেছে মহিলাদের মার্কেট তত বাড়তেছে। আমি একবার এক মার্কেটে গেছি, আমি তো আমার সাথে আরো 2-3 জন হুজুর ছিল, ওনাদেরকে নিয়ে পার্টির একটি বান্দা গেছি। এখন ঢুকবো এই পরিবেশ দেখে আমার লজ্জা লাগতেছে। আমি বললাম না, আজকে আর মার্কেট করা যাবো না, খালি মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা। নামটা বলে দেই গৌরব, প্রসিদ্ধ নাম না। আর এই দিন আর মার্কেটে করলাম না, চলে রাসূল বলেন যে মহিলা রাস্তাঘাটে বেপরদা ভাবে চলবে তাকে জাহান্নামের মধ্যে চুলের মধ্যে ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে পোড়া হবে। আমাদের উচিত আমাদের কন্যাদেরকে, আমাদের কন্যা সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে পর্দা শেখানো। বলেন ঠিক না? নামাজ যেমন ফরজ, পর্দা করো ফরজ। সকলে বলেন নামাজ যেমন ফরজ, পর্দা করো। যারা বলেন নামাজ যেমন ফরজ। আওয়াজ হয়েছে না? এই আওয়াজ আমি ওয়াজ করতাম না। আচ্ছা, আওয়াজ আমার সাথে জুড়ে করবেন। বলেন উম্মত। আওয়াজ নাই, জুড়ে বলেন উম্মত, সুন্নাত, জান্নাত। উম্মত, সুন্নাত, জান্নাত। মস্ত হয়েছে না? উম্মত সুন্নাত। যে রাসূলের উম্মত হয় তার জন্য জরুরি রাসূলের সুন্নাত, তার জন্য জরুরি কি? রাসূলের। আর যার মধ্যে সুন্নাত থাকবে তার ঠিকানা জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল বলেন যে আমার একটা সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমার রাসূলকে মহব্বত করলো, আর যে রাসূলকে মহব্বত করলো সে যেন আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য এখন আমি পরীক্ষা নিব, এটা মস্ত যে এই বাসের এই লোকেরা আসতে বলে নাকি এই লোকেরা আসতে বলে, এখন পরীক্ষা নিব। দেখো যাদের আওয়াজ জুড়ে হবে বোঝা যাবে তাদের মনোযোগ বেশি। যে এই পাশের মানুষের আওয়াজ যদি বেশি হয় মনে করবো তাদের মনোযোগ কি বেশি। আর যদি এই পাশের মানুষের আওয়াজ বেশি হয় মনে করবো তাদের মনোযোগ বেশি। এখন দেখা যাও সবাই তো সবাই পরীক্ষা দেওয়ার জন্য তো ইনশাল্লাহ। এখন এই ডান পাশে আগে লই, কারণ ডান পাশে সমস্ত ভালো কাজ শুরু করবেন ডান দিক থেকে, এটা একটা সুন্নত। সমস্ত ভালো কাজ শুরু করবেন কোন দিক দিয়া? সুন্নত। এই ডান দিকে শুরু করে, এটা কি? আমরা রাসূলের উম্মত, আমাদের জন্য রাসূলের সুন্নাত পালন করা জরুরি। এই জন্য উম্মত, সুন্নাত, জান্নাত। রেডি তো? আপনারা চুপ, ওনারা বলবেন। সবাই রেডি? বলেন উম্মত, উম্মত, সুন্নাত, জান্নাত। উম্মত, সুন্নাত, জান্নাত। আলহামদুলিল্লাহ, আপনারা চুপ থাকেন, উনি পার্টি। এই তো মানুষ বেশি। আচ্ছা, তারপর দেখা যাক। রেডি? উম্মত, উম্মত, সুন্নাত, সুন্নাত, জান্নাত, জান্নাত। উম্মত, উম্মত, সুন্নাত, সুন্নাত, জান্নাত, জান্নাত। এখন রিজাল্টের ফলাফল দেওয়ার দরকার না? আলহামদুলিল্লাহ, আপনাদের মজলিসে সবাই মনোযোগ সহকারে কথা শুনতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো আপনাদের আজকে রিজাল্ট, ফলাফল। যে কথাটা বলতেছিলাম, ওই মহিলাকে জাহান্নামের আগুনে পুড়াইতেছে তার ওই মহিলা বেপরদা চলাচল করে। এখন দেখেন বর্তমানে দেখা যায় মসজিদের সভাপতি তার বউ পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না। বলতে কিনা? মসজিদের সভাপতি তুমি তোমার বিবিকে পর্দা করাও নাই, তুমি তোমার কন্যাকে পর্দা করো নাই, তুমি যত বড় সভাপতি হও না কেন, সভাপতি যা কিছু করো না কেন, এই সভাপতি তোমার কাজে আসবে না। অটোমেটিক পরকালে তোমার কবরে লেখা হবে দায়ুস, আর যে দায়ুস হবে তার জন্য জান্নাত হারাম। যে তার বিবিকে পর্দা করাবে না, যে তার মেয়েকে কন্যাকে পর্দা চলাইবে না, ওই পুরুষের কপালে লেখা থাকবে দায়ুস, আর দায়ুসের জন্য জান্নাত হারাম। বলেন ঠিক কিনা? অনেক মহিলা আছে, অনেক লোক আছে আমাদের সমাজে পর্দা করে না। আর এমন কিছু পোশাক সমাজে বের হয়েছে যে পোশাকগুলো পরার অবস্থাও রাসূল বলছেন অর্ধ উলঙ্গ। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই মা বোনেরা,
আল্লাহ রসুল বলছেন কিছু মহিলার ব্যাপারে রাসূল বলছেন তাদের উপর ফেরেশতাদের অভিশাপ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, তাদের উপর রাসূলের পক্ষ থেকে অভিশাপ এবং সমস্ত মানুষের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ। এই অভিশাপের এক নম্বর কারণ যে যাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, রাসূলের পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, অভিশপ্ত নারী কারা এটা আমাদের জানা দরকার। জানা দরকার না? আমার মেয়েটা অভিশপ্ত কিনা, আমার বিবি অভিশপ্ত কিনা, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত কিনা, আমার বিবিটা অভিশপ্ত কিনা এটা জানা দরকার কিনা। অভিশপ্ত নারীর এক প্রকার নারী হইল, এক শ্রেণীর নারী হইল, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যে নারীকে বিবি, যে নারীকে তার স্বামী বিশেষ কাজের জন্য বিছানায় আহ্বান করেছে, রাতে বিশেষ কাজের জন্য তাকে বিছানায় আহ্বান করেছে, ওই নারী কোনো কারণ ছাড়াই বিনা কারণে ওই স্বামীর কথায় সে আহ্বানে সাড়া দেয় না, ওই নারীটা সকাল পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতার পক্ষ থেকে অভিশাপ। ওই নারীর উপর ফজর পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতার পক্ষ থেকে অভিশাপ। আজকেও যদি কোনো স্বামী কোনো বিবিকে বিশেষ কাজের জন্য আহ্বান করে আর সে যদি অনর্থক কোনো কাজ ছাড়াই ওই কাজে সাড়া না দেয়, ওই নারীটাও ওই সকাল পর্যন্ত ওই ফেরেশতাদের পক্ষ থেকে তার উপরও অভিশাপ। না না, এরকম এরকম অনেক মানুষ আছে, অনেক মহিলা আছে, স্বামীটাকে তো সে জলসা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? সে সিরিয়াল নিয়ে ব্যস্ত, সে ফেসবুক নিয়ে ব্যস্ত, স্বামীটাকে সারা দিব কোন সময় তার সময় নাই, বাচ্চাকে খাওয়াবে কোন সময় তার সময় নাই, সিরিয়াল নিয়ে ব্যস্ত, আজকে কোন পর্ব চলতেছে, এরকম মহিলা আছে কিনা? স্বামীকে ডাকবে, স্বামীকে সময় দিবে কোন সময়, অথচ রাসূল বলছেন তোমার স্বামী তোমাকে আহ্বান করেছে, স্বামী ডাকে যদি তুমি সাড়া না দাও তুমি কিন্তু অভিশপ্ত নারী, সকাল পর্যন্ত ফেরেশতাদের পক্ষ থেকে তোমাকে অভিশাপ দেওয়াই হবে। এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? মা বোনরা আছে না এরকম? দেখছেন মুরব্বীরা কথা আমরা পক্ষে ওইটা গেছে মাশাআল্লাহ, মা বোনরা পর্দার আল্লাহ কইতে হুজুর আমরা কইতাছে হেরারা কই না কিছু। দেখেন আমাদের সমাজে এরকম কিছু পুরুষ আছে নারীদের উপর জুলুম বেশি করে, ওর মা বোনরা কিছু হয়ে যাবে, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর অভিশপ্ত নারী কারা? 2 নম্বর অভিশপ্ত নারী হইল যে স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর রাজি ছাড়া, অর্থাৎ স্বামী ইচ্ছা নাই, স্বামী এটার মধ্যে অসন্তুষ্ট অবস্থায় বিবি অন্য জায়গায় রাত্রে থাকে, যাপন করে। কথা বলছেন না? স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অসন্তুষ্টির উপর, অর্থাৎ স্বামী সন্তুষ্ট না, অসন্তুষ্টির উপর বিবি অন্য জায়গায় রাত্র যাপন করে, অন্য জায়গার মধ্যে থাকে। রাসূল বলেন ওই মহিলার উপর যতক্ষণ পর্যন্ত সে স্বামীর কাছে না আসবে ওই মহিলার উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, রাসূলের পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর কাছে না আসবে। দেখেন এরকম মহিলার সংখ্যা আমাদের সমাজে অনেক কম। হ্যাঁ, আসছেন না জোরে কোন? বেশি না? স্বামী না থাকলে আরো বেশি ভালো লাগে, ঠিক না? ফেসবুক বেশি চালাইতে পারে, ইন্টারনেট বেশি চালাইতে পারে, ঠিক কিনা? অথচ রাসূল বলছেন স্বামী না থাকলে তোমার ভালো, অত তোমার উপর অভিশাপ দেওয়া হইতেছে, তুমি ওই অভিশপ্ত নারী, তুমি অভিশপ্ত নারী। আরেকটা প্রকার অভিশপ্ত নারী আপনাদেরকে বলে যাই, আরেক প্রকার অভিশপ্ত নারী, যে নারীটা বিউটি পার্লারে যাওয়ার পরে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহর সৃষ্টির পরিবর্তন কিরকম করে? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে এরকম রূপ দিয়েছেন। দেখ আল্লাহর পছন্দ বেশি নাকি আমাদের পছন্দ বেশি? আল্লাহ তাআলা যাকে কিরকম সৃষ্টি করলে সুন্দর লাগবে আল্লাহই ভালো জানেন, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সুন্দর করে আমাকে এরকম রূপ দিয়েছেন, এরকম রূপ দিয়েছেন, অথচ ওই মহিলা বিউটি পার্লারে যাওয়ার পরে যে মহিলা ভ্রু এরকম ভাবে চিকন করে উপরে ফেলে দেয়, রাসূল বলেন ওই মহিলা হলো অভিশপ্ত মহিলা। যে মহিলা নিজে পুরো উপরায়, যে মহিলাকে বলে আমার ভ্রুগুলো এরকম উঠায় দাও,
ওই মহিলা অভিশপ্ত, যে মহিলা উঠে দিবে ওই মহিলা অভিশপ্ত। এই জন্য যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, আল্লাহ তাআলা দিয়েছেন এরকম আর সে করে এরকম, আরেক প্রকার অভিশপ্ত নারী হলো আল্লাহ তাআলা দাঁত দিয়েছেন কত সুন্দর করে। অনেকে সৌন্দর্যের জন্য দাঁত পাক করে, দাঁতের সিস্টেম করে, দাঁতের কি করে সিস্টেম করে, দাঁত এরকম ভাবে ফাঁক করে। যারা যে মহিলারা এরকম ভাবে দাঁত সুন্দরের জন্য দাঁত ফাঁক করে, দাঁতের মধ্যে সিস্টেম করে, আল্লাহ রাসূল বলেন তোমার উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, তুমি অভিশাপপ্রাপ্ত নারী। এই জন্য মা বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আপনাদেরকে কেন বলতেছি, আপনারা যাতে করে আপনাদের সন্তানগুলোকে, আপনাদের কন্যাগুলোকে এই সমস্ত বিষয় থেকে বাঁচাইতে পারেন, এই জন্য আপনাদেরকে বলতেছি। আর যে সমস্ত মা বোনরা এইগুলো করেন, যাতে করে আপনারাও এগুলো থেকে বিরত থাকতে পারেন, এই জন্য আপনাদের বলতেছি। 3 নম্বর নারী যাকে জাহান্নামের মধ্যে পুরানো হইতেছে, তার চুলের মাধ্যমে জাহান্নামের মধ্যে লটকে রাখা হয়েছে, এটা বলছিলাম না। 4 নম্বর নারী, 4 প্রকার নারীকে আল্লাহ রাসূল বলেন 4 নম্বর শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দেখলাম, তার পা গুলোকে এরকম ভাবে ভাঙ্গিয়া তার বুকের সাথে বাঁধা হয়েছে, নিচেতে পা গুলোকে ভাঙছে, ভাঙ্গার পরে তার বুকের সাথে বাঁধছে এবং তার হাত, 2টা হাতকে তার মাথার সাথে বাঁধছে, বাঁধা ওই মহিলাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতেছে, তাকে এইভাবে শাস্তি দিতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কি অন্যায় করছে, কি গুনাহ করছে, যার কারণে এই মহিলাকে শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহর রাসূল বলেন, ওই মহিলা হইল ওই মহিলা যে মহিলা হায়াজ নেফাজের সময় পবিত্রতার ব্যাপারে গুরুত্ব দিত না। হায়াজ নেফাজ, মা বোনরা একটা অসুস্থ হয়, মাসে মাসে একটা অসুস্থ হয়, এই অসুস্থ হওয়ার পরে তারা পবিত্রটাকে গুরুত্ব দিত না, এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর রাসূল বলেন, এই মহিলাকে যারা পবিত্রতার ব্যাপারে গুরুত্ব দেয় না, যেমন হায়াজের ব্যাপারে ফিকহের কিতাবের মধ্যে আছে হায়াজের সর্বোচ্চ সময় হলো 10 দিন আর সর্বনিম্ন সময় হলো 3 দিন। যারা পবিত্রতার ক্ষেত্রে পবিত্রতাকে গুরুত্ব দিবে না, জাহান্নামে এরকম ভাবে তাদেরকে পুরানো হবে, জাহান্নামের মধ্যে তাদেরকে এরকম পুরানো হবে। আজকের মাহফিলের আমাদের প্রধান মেহমান চলে আসছেন, जब पानी आ जाए वो टाइम खत्म हो जाए। আজকের মাহফিলের প্রধান মেহমান চলে আসছেন। যাই হোক, আমি যে কথা আপনাদেরকে বোঝাতেছিলাম খুলাসাতুল কালাম হইল, আল্লাহ তাআলা 2টা গুণের কথা বলছেন, যে মহিলার মধ্যে 2টা গুণ থাকবে, এই মহিলা পুরুষেরা জিহাদের মধ্যে জিহাদ করে যেরকম সবের মালিক হবে, বাহিরে যত নেক আমল করবে এরকম নেক আমল মহিলা ঘরের মধ্যে পেয়ে যাবে, যদি 2টা গুণ থাকে। 1 নাম্বার গুণ স্বামীর আনুগত্য করা, 2 নাম্বার গুণ নিজের সতীত্বের হেফাজত করা। এই 2টা গুণ যার মধ্যে থাকবে, ওই মহিলার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওই মহিলাটা আসমানের নিচে জমিনের উপরে সমস্ত নারীদের থেকে আল্লাহর কাছে পছন্দের নারী। এই জন্য এই যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।